জননকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে অঙ্গজ জনন, 2 নাম্বার হচ্ছে অযৌন জনন, আর 3 নাম্বার হচ্ছে যৌন জনন। অঙ্গজ জনন কাকে বলে? অঙ্গজ জনন হলো, ধরো আমরা যদি কোনো একটা জবা গাছের ডালকে কেটে ভেজা মাটির মধ্যে কিছুদিন রেখে দিই, তাহলে কি হয়, ওখান থেকে একটা নতুন গাছের জন্ম নেয়, অর্থাৎ উদ্ভিদের এই অংশ থেকেই নতুন একটা অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। তো একে আমরা বলি হচ্ছে অঙ্গজ জনন। অযৌন জনন কি? অযৌন জনন হলো, যেরকম আমরা যদি অ্যামিবাকে দেখি, অ্যামিবা হলো এককোষী প্রাণী, অর্থাৎ একটি মাত্র কোষ দিয়েই এদের দেহটা তৈরি। তো এই একটা অ্যামিবার দেহকোষী বিভাজিত হয়ে দুটো অ্যামিবার সৃষ্টি হচ্ছে। তো এই যে উদাহরণটা, এটা হলো অযৌন জননের উদাহরণ। এবার আসি যৌন জননে। যৌন জনন পদ্ধতিটা একটু জটিল প্রকৃতির। এক্ষেত্রে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু দুটা মিলিত হয়ে নতুন অপত্য জীবের সৃষ্টি করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মানুষের জনন। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য